আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি শিকা আজিজ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলছে সংসদ নির্বাচনের ভোট গণনা। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ, মন্তব্য সিইসির। আজকের নির্বাচন জাতির সাথে নিষ্ঠুর প্রহসন, বলেছেন মির্জা ফখরুল। দেশ ও জাতির জন্য দীর্ঘকালীন ক্ষতির আশঙ্কা। বিএনপির শোচনীয় পরাজয় সাম্প্রদায়িক অপশক্তির সাথে সখ্যতার কারণেই, বলেছেন ওবায়দুল কাদের। সহিংসতায় সারা দেশে নিহত 13, ভোট জালিয়াতির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ঐক্যফ্রন্ট ও জাপা সহ বিভিন্ন দলের অর্ধশতাধিক প্রার্থীর ভোট বর্জন। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। বিস্তারিত সংবাদ। ভোট শেষে চলছে গণনা। এখনো পর্যন্ত পাওয়া ফলে এগিয়ে আওয়ামী লীগ। 7টি আসনে চূড়ান্ত ফলে সবকটিতেই জিতেছে আওয়ামী লীগের প্রার্থীরা। এগুলো হলো মেহেরপুর 1 ও 2, নাটোর 3 ও 4, জামালপুর 3, নেত্রকোনা 4, মাগুরা 1 ও 2। এই আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার কাজ করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রের গণনার পর তা পাঠিয়ে দেওয়া হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখান থেকে সব কেন্দ্রের হিসাব নিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হচ্ছে। দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার শারমিন ইব্রাহিম। সরাসরি কথা বলবো তার সঙ্গে। শারমিন, ফলাফল ঘোষণা নিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? ইশিকা, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের পেছনে নির্বাচন কমিশন সচিব তিনি ফলাফল ঘোষণা শুরু করেছেন। এবারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের 6:30 থেকে সন্ধ্যা এই ফলাফল ঘোষণার কার্যক্রমটি শুরু হয়। সেই সময় সচিব আমাদের জানিয়েছেন যে 40,000-এর বেশি ভোট কেন্দ্র ছিল এবারের নির্বাচনে। তো তার মধ্য থেকে বিভিন্ন অনিয়মের কারণে এবং সহিংসতার জন্য 22টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। তো এই নির্বাচনগুলো পরবর্তীতে ফলাফলের যদি ব্যবধানে কোনো ধরনের গরমিল থাকে, ফলাফলের ব্যবধানের জন্য যদি এই সব কেন্দ্রে নির্বাচনের প্রয়োজন হয় তাহলে হয়তো নির্বাচন হবে, নতুবা যদি ফলাফলের ব্যবধান বেশি থাকে সেক্ষেত্রে এইসব কেন্দ্রে আর নির্বাচনের প্রয়োজন হবে না। তো 6:30 থেকে যে ফলাফল ঘোষণা শুরু হয়েছে সেগুলো আংশিক বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা করছেন। এ পর্যন্ত 30টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে 2টি আসন ইভিএম এর, ঢাকা 6 এবং রংপুর 3। 2টি আসনের আমি যদি একটু আপনাদের ফলাফল জানাই, সেখানে ঢাকা 6-এ নৌকা প্রতীকের কাজী ফিরোজ রশিদ তিনি পেয়েছেন 3,837 ভোট এবং জাতীয় ঐক্য ফ্রন্টের সুব্রত চৌধুরী পেয়েছেন 798 ভোট। এছাড়া রংপুর 3-এ লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ পেয়েছেন 55,778 ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তিনি পেয়েছেন 23,303 ভোট। এ পর্যন্ত যেসব আসনের প্রায় 30টি আসনের আংশিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যার সবকটিতেই আসলে বিপুল ব্যবধানে এগিয়ে আছে আওয়ামী লীগের প্রার্থীরা। ইশিকা, ধন্যবাদ শারমিন আপনাকে। দর্শক, নির্বাচন কমিশনে অবস্থানরত সিনিয়র রিপোর্টার শারমিন ইব্রাহিমের কাছে জানছিলাম সর্বশেষ পরিস্থিতি। সারা দেশে 22টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমদ। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তিনি জানান, সারাদিন নির্বাচনী কার্যক্রম তিনি মনিটরিং করেছেন। যেসব আসনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিচার বিশ্লেষণ করে 22টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সহিংসতার ঘটনা তদন্ত করে দেখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে ভোট চলাকালে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে ভোট দিয়ে একথা বলেন তিনি। বিভিন্ন কেন্দ্রে বিরোধী দলের পোলিং এজেন্ট নেই অভিযোগ জানানো হলেও ইসি বলেন, কেউ এজেন্ট না দিলে কমিশনের করণীয় কিছু নেই। অন্যদিকে ভোট দিতে গিয়ে বিরোধী দলের পোলিং এজেন্ট খুঁজে না পেয়ে সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সকাল 11টার দিকে রাজধানীর উত্তরার IAS স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা।
ভোট দেওয়ার পর সার্বিক ভোট গ্রহণ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যেসব অনিয়মের তথ্য কমিশন পেয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওভারঅল সিচুয়েশন ভালো আছে। যেখানে যেখানে বন্ধ করার দরকার বন্ধ হচ্ছে, যেখানে যেখানে আবার ভোট পুনরায় পরিচালনা করা প্রয়োজন হবে সেখানে পরিচালনা করা। এজেন্টরা না আসলে এজেন্ট থাকবে না। সেটা তো আমি জানি না, কেউ বলেছে যে আসতে পারে নাই, এরকম বলেছে, আমার কাছে বলেনি। না, এটা জিজ্ঞাসা করি এটা। এদিকে রাজধানীর ইস্পাহানি স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে সার্বিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিরোধী দলের কোনো এজেন্টকে কেন্দ্রে খুঁজে পাননি তিনি। এদেরকে জিজ্ঞেস করেন কিরকম ভোট হচ্ছে, কারা আছে। আমি তো এইখানে বিরোধী দলের কোনো কেউ দেখলাম না, পোলিং এজেন্ট আমি দেখতে পেলাম না। যাই হোক, এটা নিয়েও আমি কোনো কথা বলতে চাই না এবং এইসব প্রশ্নের জবাব আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা নিজেরা আমার চাইতে অনেক ভালো বোঝেন। কমিশনার হিসাবে আমার কোনো একক রেসপন্সিবিলিটি আছে বলে এখন আর আমি মনে করি না। দেখ, আমি কি উপায় কি নিরুপায় আমাকে দিয়ে তো অন্য কথা বলিয়ে কোনো লাভ নাই। নির্বাচন কেন্দ্রিক অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে কমিশনে বিশেষ সেল কাজ করছে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার সঞ্জিত আহমেদ। সরাসরি কথা বলবো তার সঙ্গে। সঞ্জিত, ঢাকার 20টি আসনের ফলাফল তো বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঘোষণা করা হবে, সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানান। ঢাকা 1, 2, 3, 18, 19 এই 5টি আসন ঘোষণা করা হবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। তো যেটি হচ্ছে যে এই পর্যন্ত কিন্তু এখানে একবার ঘোষণা করা হয়েছে ঢাকা 6 আসনের 4টি কেন্দ্রের ফলাফল। যেটি হচ্ছে যে ঢাকা 6 আসনে আপনার মাধ্যমে দর্শকদেরও জানিয়ে রাখি যে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। ইভিএম এর মাধ্যমে এখানে 98টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম চলেছে, তার মধ্যে 4টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। যদি 4টি কেন্দ্রের ফলাফল আমরা আপনাদেরকে বলি তাহলে হচ্ছে যে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। লাঙ্গল প্রতীক আসলে এখানে কাজী ফিরোজ রশিদ পেয়েছেন 3837 ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ধানেশীষ নিয়ে নির্বাচন করেছেন সুব্রত চৌধুরী, তিনি ধানেশীষ নিয়ে প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 794 ভোট। আর একই সঙ্গে এই ঢাকা 6-এর 4টি কেন্দ্রে হাত পাখা পেয়েছে 50-এর মতো ভোট। আর অন্য যে প্রার্থীরা আছে তারা আসলে খুব বেশি ভোট পাননি, কেউ হয়তো 8 ভোট, কেউ 7 ভোট, কেউ 5 ভোট এরকম পেয়েছে। তো এখন পর্যন্ত আমাদের কাছে যেটি হচ্ছে যে ঢাকা 6 আসনের ইভিএম এর যে 98টি কেন্দ্র তার মাত্র 4টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে। অন্যদিকে ঢাকা কিন্তু আরেকটি ইভিএম এর আসন আছে ঢাকা 13, তার কিন্তু কোনো ফলাফল এখনো আসেনি। অর্থাৎ ঢাকার বাইরের যেগুলোতে হচ্ছে ইভিএম এর বাহিরেও আছে যে সাধারণ ভোট, সেগুলো ফলাফল চলে এলে কিন্তু এখনো কিন্তু ইভিএম এর ফলাফল আমাদের হাতে পূর্ণাঙ্গ ফলাফল আসেনি। এর মধ্যে মাত্র ঢাকা 6-এর 98টি কেন্দ্রে মাত্র 4টি ফলাফল আসে, যা আমরা আপনাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দিলাম। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সঙ্গে যোগাযোগ করব, ধন্যবাদ আপনাকে। দর্শক, 20টি আসনের ফলাফল সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম। বিভাগীয় কমিশনার কার্যালয়ে রয়েছিলেন সঞ্জিত আহমেদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের নির্বাচন জাতির সাথে নিষ্ঠুর প্রহসন। এই নির্বাচন দীর্ঘমেয়াদে জাতির জন্য ক্ষতিকর হবে বলেও মন্তব্য করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। আজকের নির্বাচন একটা নিষ্ঠুর প্রহসন, ক্রুয়েল মকারি কোন জাতির সঙ্গে, এবং এই ধরনের নির্বাচন একটা জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর দীর্ঘকালের জন্য, যেটা আমরা মনে করি যে এটা একটা জাতীয় প্রচন্ড রকমের ক্ষতি হয়ে গেল ভবিষ্যতের জন্য। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলবো জাহাঙ্গীরের সঙ্গে। জাহাঙ্গীর, নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব সর্বশেষ কি বলেছেন?
ইশিকার ঠাকুরগাঁও থেকে সরাসরি বিমান যোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যার পর ঢাকায় এসে পৌঁছেছেন। ঢাকায় পৌঁছে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসেছেন এবং এসে সেখানে তিনি বেশ কিছুক্ষণ ধরে দলের ভাইস চেয়ারম্যান, স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য সহ নেতাদের সাথে কিছুক্ষণ বৈঠক করেছেন। তারপরে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে এই আজকে যে নির্বাচনটা হলো এটা জাতির সাথে নিষ্ঠুর প্রতারণা এবং এটা দেশ, জাতি এবং গণতন্ত্রের জন্য দীর্ঘকালের ক্ষতি বয়ে আনবে এই নির্বাচন। তো তিনি দুই লাইনের একটি সংক্ষিপ্ত বক্তব্য তিনি দিয়ে ডক্টর কামাল হোসেনের বাসার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন এবং সেখানে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আজকে বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেবেন যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বিষয়ে তাদের পরবর্তী অবস্থা জানার জন্য, তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য এবং তাদের করণীয় কি হবে সে বিষয়ে তারা আলোচনা করবেন এই বৈঠকে। এবং আমাদেরকে জানানো হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আগামীকালকে দুপুরের যে কোনো সময় তারা সংবাদ সম্মেলন করে ডক্টর কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচনের বিষয়ে তাদের প্রতিক্রিয়া তুলে ধরবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো গুলশান কার্যালয়ে সারাদিনই সারা দেশের নির্বাচন মনিটরিং করা হয়েছে, বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করা হয়েছে, কোন কোন কেন্দ্রে তাদের দৃষ্টিভঙ্গি থেকে সমস্যা ছিল, অভিযোগ ছিল, সেগুলি লিপিবদ্ধ করা হয়েছে। তার আলোকেই হয়তো আগামীকালকে সংবাদ সম্মেলনের সবিস্তারে। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থানরত সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আকন্দের কাছে জানছিলাম। সাম্প্রদায়িক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির সাথে সখ্যতার কারণেই বিএনপির এই শোচনীয় পরাজয়। সন্ধ্যায় ফেনীর মহিপালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এই কথা বলেন। নির্বাচনের পর উচ্ছ্বাস, উল্লাস, আনন্দ মিছিল থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। সারা দেশে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিজয়ের ব্যাপারে আমি শতবার আশাবাদী এবং এখানে আমার নির্বাচনী এলাকার জনগণ যে রায় দিবে, জনগণের রায় আমি মাথা পেতে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম জানিয়েছেন, জিততে নয়, বৃহত্তর আন্দোলনের কৌশল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। বলেন, দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, পরিচ্ছন্ন নির্বাচন সম্ভব। এবারের নির্বাচনের মধ্য দিয়ে তা প্রমাণ হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, সারা দেশে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ, প্রাণহানির ঘটনা জাতির জন্য বেদনাদায়ক। হত্যাকাণ্ডের জন্য বিএনপি জামায়াতকে দায়ী করে তীব্র নিন্দা জানান তিনি। বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনে কম সহিংসতা হয়েছে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতা কর্মীদের কেন্দ্রে থাকার নির্দেশও দেন এইচ.টি. ইমাম। নির্বাচনে স্বাধীনতার সপক্ষের শক্তির জয় হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ফলাফল যাই হোক তা মেনে নেওয়া হবে। সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেছেন শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিতে রবিবার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার আনুষ্ঠানিকতার পর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নির্বাচনের বিরুদ্ধে সব ষড়যন্ত্র জনগণকে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্বাধীনতার সপক্ষে শক্তির জয় হবে সেটা। আর তাছাড়া বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে, এই মহাসড়ক উন্নয়নের এই যাত্রা, এই অভূতপূর্ব যাত্রা, এই অগ্রগতি অব্যাহত রাখার জন্যই আমি বিশ্বাস করি যে বাংলা জনগণ আমাদেরকে নৌকাবাটায় ভোট দেবেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই কিন্তু বাংলাদেশ উন্নতি হচ্ছে। আজকে আমরা উন্নয়নশীল দেশ, কাজে এর ধারাবাহিকতা বজায় থাকে পরে এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আমরা জাতির পিতা স্বপ্নের সোনার বাংলাদেশ করতে পারবো। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণের শক্তিতে বিশ্বাস করি। জনগণ যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবে। এরপর একই কেন্দ্রে ভোট দিতে আসেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ভোট দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে তিনি বলেন, গ্রেপ্তার নিয়ে বিএনপির অভিযোগ সত্য নয়। তারা সন্ত্রাস চালাচ্ছে,
যখন পুলিশ তাদেরকে গ্রেফতার করছে তারা নালিশ করছে যে তাদেরকে হয়রানি করা হচ্ছে, খামাখায় গ্রেফতার করা হচ্ছে। মানুষ হত্যা করবে, সন্ত্রাস করবে, তাদেরকে গ্রেফতার করতে পারবো না, এটা কেমন কথা? তরুণ সমাজের উদ্দেশ্যে বলবো আবারও, যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদের বিরুদ্ধে ভোট দেবেন। যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশ করেছে, নৌকায় ভোট দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথাও শোনান সজীব জয়। ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা ব্যক্ত করেছেন গত 10 বছরে তার সরকার যে উন্নয়ন করেছে তার ফল হিসাবে আগামীতেও আওয়ামী লীগের পাশে থাকবে জনগণ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। সহিংসতা, ভোট বর্জন, এজেন্টদের বের করে দেওয়া সহ অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট নেওয়া শুরু হয় সকাল 8টায়, নির্ধারিত সময় শেষ হয় বিকেল 4টায়। এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে 6টি আসনে ইভিএমে ভোট নেওয়া হলো। রাজধানী ঢাকায় ভোট দেওয়ার জন্য সকাল 8টা থেকেই কেন্দ্রগুলোতে যান ভোটাররা। ভোটার উপস্থিতি উপচে পড়া না হলেও বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর কেন্দ্রগুলোতে বাড়তে থাকে নারী পুরুষ ভোটারের লাইন। ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন অনেকেই, তবে অব্যবস্থাপনা সহ বেশ কিছু বিষয় নিয়ে কেউ কেউ অভিযোগও করেন। একই সাথে সরকার বিরোধী পক্ষের এজেন্টদের বের করে দেওয়া সহ অন্যান্য অভিযোগও ছিল কারো কারো মধ্যে। ক্যানভাসের ভিতরের পরিবেশ মোটামুটি ভালো। নদী পাড়ে আইতেই তো আসতে হয়, সেখানে আমরা ভোট বন্ধ করে দিয়েছি। প্রথমে আসছে কয়েকটা, এখন আর আসতে দেয় না। কোনো ঝামেলা কোনো কিছু নাই। সেনাবাহিনীও মাঝে মাঝে টহল দিতেছে দেখলাম, পুলিশ বাহিনীও আছে এখানে, তারাও ভালোভাবে ডিউটি পালন করতেছে, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এখানে। বিএনপির লোকজন ছিল, তাদের প্রচুর সাপোর্টারও দেখেছি আমি, এবং আমি নৌকা মার্কারও দেখেছি। সবাই সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে লাইন দিয়ে ভোট দিতেছেন। ঢাকা 6 ও 13 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হয়। সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। ইভিএমে ভোট দিয়েছি, এখন 30 সেকেন্ডের মধ্যে ভোট সম্পূর্ণ হয়েছে, এটা খুবই ভালো। যিনি ইউজ করছেন তার কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে ওয়েদার হি ইজ এক্সপার্ট অর নট, এই ব্যাপারে নিয়ে একটা কোশ্চেন আসছে আর কি। নিয়মটা ডিজিটাল হয়েছে, তাই খুবই ভালো লেগেছে। রাজধানীর বিভিন্ন আসনে নিজ নিজ কেন্দ্রে ভোট দেন বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা। নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে নির্বাচনে পাল্টাপাল্টি বক্তব্য দেন তারা। সকাল 8টা থেকেই বেশ কিছু কেন্দ্রে এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তবে এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। যে মানুষ কি উৎসব মুখর অবস্থায় পরিবেশে তারা ভোট কেন্দ্রে আসছে এবং তাদের মূল্যবান ভোটটি প্রয়োগ করছে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, সেই নির্বাচনের কোনো প্রয়োজন বাংলাদেশে নাই। বাংলাদেশ জনগণ এই নির্বাচনের জন্য এত এই কষ্ট করে দেশ স্বাধীন করে নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশের ভিত গণতন্ত্র। রাজধানীর 2-1টি আসনে ঘটেছে সহিংসতার ঘটনাও। এতে প্রার্থী সহ আহত হয়েছেন তাদের সমর্থকরা। এমপির বাগিনা মাসুকের নেতৃত্বে তাজুল ইসলাম, রাজাকারের ছেলে তাজুল ইসলাম আমার উপরে হামলা চালায়। গাইবান্ধা 3 আসনের এক প্রার্থী মারা যায়। নির্বাচন হয়েছে 299 আসনে। এবার নির্বাচনে নিবন্ধিত 39টি দলের 1861 জন প্রার্থী আছেন। ভোটার রয়েছে 10,42,38,677 জন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় ধানের শীষের প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করে ডক্টর কামাল হোসেন বলেছেন বিষয়টি উদ্বেগজনক। তিনি বলেন এটি দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর চেতনার সাথে বেইমানি। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে ভোট দিয়ে তিনি এসব অভিযোগ করেন। ডক্টর কামাল জানান দেশের মালিকানা ফিরে পেতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চাচ্ছে। তাদের সে অধিকার থেকে বঞ্চিত হওয়া মানে স্বাধীনতা থেকে বঞ্চিত হওয়া। নির্বাচিত প্রতিনিধিরা দেশের সব মানুষের হয়ে জাতীয় স্বার্থে কাজ করবে বলে আশা ডক্টর কামালের। অনিয়মের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা। জায়গায় জায়গায় যে খবরগুলো পাচ্ছি এটা উদ্বেগজনক। কেন বলছে যে রাত্রেই হয়ে গেছে, সন্ধ্যায় কাজ হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক। কেন এটা হলো শহীদদের সঙ্গে বেইমানি করা, বঙ্গবন্ধুর সাথে বেইমানি করা। উনিও জীবন দিয়েছিলেন, তাজউদ্দিন ভাইও জীবন দিয়েছিলেন, নজরুল ইসলাম সাহেবও জীবন দিয়েছিলেন। মানুষের ভোট অধিকার নিয়ে নেওয়া মানে শহীদদের সঙ্গে বেইমানি করা। শহীদরা জীবন ছিল যারা আমরা ভোট দিতে পারি, সুষ্ঠুভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিতে পারি। তো এই বেইমানিটা সবচেয়ে বড় রকমের অপরাধ। অবশ্যই
এদিকে নির্বাচনী সংঘর্ষে চট্টগ্রাম, নরসিংদী, রাজশাহী, কুমিল্লা, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, গাজীপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরে 14 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে যুবদল, যুবলীগ, বিএনপি ও জাতীয় পার্টির কর্মীও রয়েছেন। এসব ঘটনায় কমপক্ষে 20 জন আহত হয়েছেন। এদিকে সাতক্ষীরায় নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। নির্বাচনী সহিংসতায় চট্টগ্রামের পটিয়ায় এক যুবদল কর্মী, এক বিএনপি কর্মী এবং বাঁশখালীতে জাতীয় পার্টির এক কর্মী নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রাজনগর গ্রামের নির্বাচনী সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। এদিকে কুমিল্লার 7 আসনের চান্দিরার বেলাশ্বর এলাকায় নির্বাচনী সহিংসতায় মুজিব নামে একজন নিহত হয়েছেন। অন্যদিকে কুমিল্লার 10 আসনের নাঙ্গলকোটে বাচ্চু মিয়া নামে একজন নিহত হয়েছেন। হঠাৎ করে আপনার প্রায় কয়েকশো লোক আপনার পুলিশের উপর দেশীয় অস্ত্রশস্ত্র সহ ব্যালট পেপার ছিনতাই, বাক্স নিয়ে যাওয়ার জন্য এবং কেন্দ্রের মধ্যে যে পুলিশের উপর চড়াও হয়। লক্ষ্মীপুর সদরের একটি ভোট কেন্দ্রে 2 গ্রুপের গোলাগুলিতে এক অজ্ঞাত যুবক নিহত এবং গুলিবিদ্ধ হয়েছে 3 ছাত্রলীগ কর্মী। স্থানীয় ইউপি সদস্য বুলবুল ইসলাম খান জানান, শনিবার রাতে লক্ষ্মীপুর সদরের বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালালে এ হতাহতের ঘটনা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং ভোট কেন্দ্রের পাশের এক ডোবা থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ, লাস্টে অজ্ঞাতনামা, কোনো পরিচয় জানা যায়নি। রাঙামাটি কাউখালী উপজেলার কাশখালীতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষের পর বিএনপির অতর্কিত হামলায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন নিহত হয়েছে। সকালে ভোট কেন্দ্রে যাওয়ার সময় বিএনপির কর্মীদের হামলায় বশির উদ্দিন ও তার সঙ্গী গুরুতর আহত হয়। এ সময় তাদের 2 জনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে বশির উদ্দিন নিহত হয়। মৌলভীবাজার 2 আসনে ধানের শীষের এজেন্ট মোস্তফা মিয়া নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধানের শীষের নির্বাচনী এজেন্ট ছিলেন। রাজশাহী, মোহনপুর ও তানোরে নির্বাচনী সহিংসতায় 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতরা হল মোহনপুর পাইকপাড়া গ্রামের কৃষক মিরাজুল ইসলাম ও তানোর মোহনপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মোদাচ্ছের আলী। কোন দলের লোকে মারিছে, কি করেছে, আমি কি করে বুঝবো? আর কার উপরে আমি অভিযোগ করব? কৃষিকাজই করতো, কিন্তু কারোর সাথে দল পার্টি করতো না, ভালো ছিলেন। গাজীপুরের হারিনাল এলাকায় প্রতিপক্ষের হামলায় যুবলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 5 জন। দুপুরে গাজীপুর 2 আসনের হারিনাল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা হয়। নোয়াখালী 3 বেগমগঞ্জে নির্বাচনী সহিংসতায় নূর নবী হিঞ্জুর নামের এক আনসার সদস্য গুলিবিদ্ধ হয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সাতক্ষীরা 2 আসনের ধলবাড়িয়া কেন্দ্রের নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছে। আহতরা হলেন ধলবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তকদির হোসেন তোতা ও আবুল হোসেন সহ 4 জন। পুলিশ জানায় 2 গ্রুপের বাকবিতণ্ডায় এক পর্যায়ে এ সংঘর্ষ বাধে। বেলা 11:15টার দিকে যশোরের পূর্ব বারান্দিপাড়া স্কুল কেন্দ্রের সামনে জেলার 3 আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় সেখানে থাকা 2 সাংবাদিককেও পেটায় তারা। দুপুর 2:30টায় নারায়ণগঞ্জ 5 আসনের কেন্দ্রের সামনে ভোটার ও সাধারণ জনতার জটলায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। সে সময় বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ, র্যাব ও বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভোট জালিয়াতির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ভোট বর্জন করেছেন বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট, 20 দল ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের অর্ধশতাধিক প্রার্থী। নির্বাচনে অনিয়ম ও পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন প্রত্যাখ্যান ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কক্সবাজার 2 আসনের স্বতন্ত্র প্রার্থী, কিশোরগঞ্জ 1, কিশোরগঞ্জ 3, কিশোরগঞ্জ 4, কিশোরগঞ্জ 5 ও কিশোরগঞ্জ 6, নেত্রকোনা 3 এবং নেত্রকোনা 5 এবং মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপি প্রার্থী। ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ 3 আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী, ঝিনাইদহ 1 ও কুমিল্লা 3 আসনের বিএনপি প্রার্থী। গাইবান্ধার 1, গাইবান্ধা 5 এবং হবিগঞ্জ 4 আসনে ধানের শীষের প্রার্থী এবং বরিশাল 4 আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নীলফামারী 2, নীলফামারী 3 আসনে ধানের শীষের প্রার্থী, জয়পুরহাট 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী, জয়পুরহাট 2 আসনে সিরাজগঞ্জ 1, সিরাজগঞ্জ 2, সিরাজগঞ্জ 3, সিরাজগঞ্জ 4, সাতক্ষীরা 2, সাতক্ষীরা 4, শেরপুর 2 ও 3 আসনের ধানের শীষের প্রার্থী ভোট বর্জন করেছেন। ঢাকা 1 আসনের স্বতন্ত্র প্রার্থী,
অ্যাডভোকেট সালমা ইসলাম জামালপুর 2 আসনের ধানের শীষের প্রার্থী, খুলনা 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী, খুলনা 3, 4, 5 ও 6, বাগেরহাট 1, 2, 3, 4, নাটোর 2 ও 3 আসনে ধানের শীষের প্রার্থী, মাদারীপুর 2 আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি প্রার্থী, মাদারীপুর 3 আসনে বিএনপি প্রার্থী, ময়মনসিংহ 1, 3, 5, 6, 8, 9, 10 ও 11, ফেনী 1, 2 ও 3, রংপুর 1 ও 6 এবং পাবনা 5 আসনে ধানের শীষের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দর্শক, নির্বাচনের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে রংপুরে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। সবুজ, নির্বাচনের ফলাফলের সবশেষ কি সংবাদ রয়েছে আপনাদের কাছে, আর রংপুরের পরিবেশ কেমন দেখছেন আপনি? হ্যাঁ ইশিকা, রংপুরের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণই রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, রংপুরে সংসদীয় আসন রয়েছে মোট 6টি। এখানে মোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন 43 জন। এখানে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 844টি এবং মোট ভোটারের সংখ্যা ছিল 21,34,075 জন। আপনাকে শুরুতেই যে তথ্যটি আমি জানিয়ে রাখতে চাই, যেখানে রিটার্নিং অফিসার যিনি রয়েছেন এখানে এনামুল হাবিব, তিনি ফলাফল ঘোষণা করছেন। এখন পর্যন্ত 6টি সংসদীয় আসনের মধ্যে সংসদীয় আসন 6-এর পূর্ণাঙ্গ ফলাফল আমরা হাতে পেয়েছি। সেই ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম, তিনি পেয়েছেন 24,053 ভোট। যদিও তিনি দুপুর 2টায় তার ফলাফল তিনি ভোট গ্রহণ এবং ভোট বর্জন করেছিলেন। আর তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন শিরিন শারমিন চৌধুরী, তিনি 2,34,426 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর অন্য আসনগুলোর মধ্যে রংপুর 2 আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, তিনি পেয়েছেন 55,660 ভোট এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন 25,030 ভোট। এটি হচ্ছে 58টি কেন্দ্রের ফলাফল। আর ইভিএম ছিল রংপুর 3 আসনে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মূলত জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রিটা রহমান। এখানে হোসেন মোহাম্মদ এরশাদ 100টি কেন্দ্রের ফলাফলে 73,123 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী রিটা রহমান পেয়েছেন 28,655 ভোট। আর রংপুর সংসদীয় আসন 4, যেখানে আওয়ামী লীগের প্রার্থী রয়েছিলেন টিপু মুন্সি, তিনি পেয়েছেন 59টি কেন্দ্রের ফলাফল আমরা এখন পর্যন্ত হাতে পেয়েছি। সেখানে তিনি পেয়েছেন 89,337 ভোট এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 32,939 ভোট। আর সংসদীয় আসন যেটি 5 রয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মূলত নৌকা প্রতীকের প্রার্থী HN আশিকুর রহমান, তিনি 38টি কেন্দ্রের ফলাফল আমরা এখন পর্যন্ত হাতে পেয়েছি। তিনি পেয়েছেন 62,713 ভোট এবং জাতীয় পার্টির ACM ফখরুজ্জামান, তিনি লাঙ্গল প্রতীক পেয়ে পেয়েছেন 2,254 ভোট এবং দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের ধানের শীষ পেয়েছেন সোলাইমান আলম ফকির, পেয়েছেন 11,466 ভোট। তো এই হচ্ছে মোটামুটি সংসদীয় আসন রংপুরের 6টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল। করবো আপনার সঙ্গে রংপুরের নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানছিলাম সবুজের কাছে। এই মুহূর্তে সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বাম গণতান্ত্রিক জোট। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আশিক মাহমুদ রানী। ওষুধে মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল। দিনে রাতে দেয় শুধু মেডিসিন, তাই জীবনটা যে আজ কেরোসিন। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15 বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে। কে আছে এমনি ধীরে ডাকবে আমায়, চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, ব্যথা লুকাতে হবে যে আমাকে।
সৈয়দ আব্দুল হাদির উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25। সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলা খেলুম আমি, মীর বরকত কত বড় প্লেয়ার আমি দেখা। কোকোলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। গোলাম সারোয়ার আমাদের বিরুদ্ধে যে খেলায় খেলতে আসুক না কেন, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে সেটা মোকাবেলা করব। আমরা কোকোলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। গোলাম ফরিদা ছন্দের উপস্থাপনা, তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:05। Hello everyone, welcome to my show Web Life with Shataz. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব, And this show is all about it. শেতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হোসাইনের প্রযোজনায় ওয়েব লাইভ উইথ শেতাজ দেখবেন প্রতি শুক্রবার রাত 9:05। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক, হ্যাঁ, আর এই যে লাইক দেওয়া, হ্যাঁ, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুক একটু জনপ্রিয় হওয়ার কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছেড়ে দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যা আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিগায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25। স্বাগত জানাচ্ছি BSRM গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন সবাই অ্যাসপিরেশন বাড়ে, আচ্ছা একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি MP হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমিও হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওইটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি। আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলাদেশের সাপ্তাহিক আয়োজন BSRM গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বাংলাদেশ তারকাদের জীবনযাপন, ঘটনা, দুর্ঘটনা, রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। ঘুরে আসি আমাদের আজকের আয়োজন থেকে। শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন, এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলমিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যে অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি, এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বুঝবার জন্য, তাহলে
স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11টা 30 মিনিটে। জায়গির মাস্টার, ধারাবাহিক নাটক জায়গির মাস্টার, রচনা ও পরিচালনা এস.এ. হক অলিক। স্কুল আমার, মাস্টার আমার, বেতন নেই আমি। আমার মাইয়া ফেল করে কেমনে? মনে নাই অঙ্কে কত পাইছো? 2 পাইছো, 2 পাইছো, 2। ফেলটা নাম্বার 6। ভালো দেখে একটা জায়গির মাস্টার বাড়িতে রাখুন। ভালো জায়গির মাস্টার পাবো কই? ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9টা 45 মিনিটে। দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলার রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলার রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11টা 5 মিনিটে। গানের গল্প, ভালোবাসার গল্প, গান ও গল্প নিয়ে বাংলা ভিশনের ভিন্নধর্মী আয়োজন সুরের আয়না। সুরের মাঝেই পথ চলি, সুরে সুরে আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় সুরের আয়না দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যে 6টা 25 মিনিটে। স্বাগত আরেকবার বাংলাদেশ সংবাদে। নির্বাচন ও নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বাম গণতান্ত্রিক জোট। বিকেল 3:30টার দিকে রাজধানীর মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জোটের সমন্বয়ক শাহ আলম। তিনি বলেন, নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। লিখিত বক্তব্যে শাহ আলম দাবি করেন, আগের রাতে ব্যালট বাক্সে ভর্তি করে রাখা, নিরাপত্তার নামে নজিরবিহীন ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ন্যাক্কারজনক ভূমিকা সহ বিভিন্ন কারণে দেশবাসীও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দিয়ে গোটা নির্বাচনকে ব্যর্থ করে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। বলেন, নির্বাচনে সরকারের ছকেরই বাস্তবায়ন করা হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলেন, ভোট নিয়ে ভোটারদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, এইসব তৎপরতার মাধ্যমে তা পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জানিয়েছেন, বাইরের দেশগুলোর প্রত্যাশা ও সরকারের অঙ্গীকার অনুসারে সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ডক্টর গওহর রিজভী বলেন, আশার দিক হচ্ছে কোনো দলই নির্বাচন বর্জন করেনি। কয়েকজন প্রার্থী ব্যক্তিগতভাবে বর্জন করলেও তাদের দল নির্বাচন বর্জন করেনি বলে বিদেশিদের জানান তিনি। যারা ভোট বর্জন করেছেন তাদের অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে বলেও দাবি করেন ডক্টর গওহর রিজভী। দক্ষিণ এশিয়ার নির্বাচনী সংস্কৃতি অনুযায়ী কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এতে 18 জন নিহত হলেও তাদের মধ্যে 12 জনই আওয়ামী লীগের কর্মী সমর্থক।
সিবিসি টাইলস সংবাদ বিরতি, আরো একবার সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। সংসদ নির্বাচনের খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আপনার কি মনে হয় আপনি জাস্টিস করতে পেরেছেন ক্যারেক্টারটার সাথে? মিসির আলীকেও তাদের পছন্দ হবে, পাত্র দেখার মতো পছন্দ হবে না, পাত্র দেখার মতো পছন্দ হলে কিন্তু খারাপ কিছু না। মিসির আলীকে খুব কুল লেগেছে মিথিলা। তোমার ছিন্ন কই যাবে সে অন্য সেলিব্রিটি টক শো আমার আমি। তুমিও রেখো না। তোমার বর তো মিডিয়া জগৎ থেকে একদম অনেক দূরে। উনি তো জানতেন যখন তোমাকে বিয়ে করেছিলেন, উনি জানতেন যে আমি গান টান গাই হয়তো। রাফিয়াত রশিদ মিথিলার উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় আমার আমি দেখবেন প্রতি শনিবার রাত 9:05 স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন সবাই অ্যাসপিরেশন বাড়ে, আচ্ছা একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমিও হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওইটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি, আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিএসআরএম গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বাংলাদেশ বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলমিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যে অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বোঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক আর এই যে লাইক দেওয়া, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুকে একটু জনপ্রিয় হওয়ার কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছেড়ে দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জায়গায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25। সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় কোকুলে ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। মহল্লায় নাকি মারামারি হবে, এর মধ্যে নাকি মহড়াও শুরু হয়ে গেছে। কাল্লা সন্ধ্যার সময় তুমি এই মহল্লাতে ঢুকছো, তো এই মহল্লার মধ্যে কেটা মারামারি করে, কেটা কুলাকুলি করে, এই খবর জানি না তুমি কিতা করতা? মারামারিটা নাকি আমার জন্য হচ্ছে। হে তুমি না কইছো তুমি সারি হরো পুনানো গোয়েন্দা সংস্থা। কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। তারকাদের জীবনযাপন, ঘটনা দুর্ঘটনা রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। ঘুরে আসি আমাদের আজকের আয়োজন থেকে।
বাংলা। শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডালিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলা রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, সোনার খাঁচা দোরে রাখবো আমি তোরে। স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে। তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। ওই রূপ হেরিয়ে দর্পণে, হে ওই রূপ দয়াল মুর্শিদে যার সখা। রফিকুল ইসলাম ফারুকের প্রযোজনায় এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে দেখবেন রবিবার সন্ধ্যে 6:05। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। ওষুধে মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল, দিনে রাতে দেয় শুধু মেডিসিন, তাই জীবনটা যে আজ কেরোসিন। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। গাড়ি তুমি চালাইতে পারবা? না পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জোরে ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা ও পরিচালনা অনিমেষ আয়াত। আবারও স্বাগত বাংলাদেশের সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সংসদ নির্বাচনের খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। নির্বাচনে কারচুপির পাশাপাশি সহিংসতায় মৃত্যুর খবর ফলাও করে উঠে এসেছে এসব সংবাদ মাধ্যমে। বাংলাদেশের নির্বাচনের খবর প্রধান শিরোনাম করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তারা বলছে রক্তক্ষয়ী সংঘর্ষ বাংলাদেশের ভোটকে ক্ষতিগ্রস্ত করেছে। কারচুপির অভিযোগের পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষে কমপক্ষে 15 জন নিহতের খবর দিয়েছে তারা। আর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর শিরোনাম ছিল 15 জন নিহতের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন সহিংসতায় রূপ নিয়েছে। কম ভোট পড়া এবং বিরোধী জোটের ভোট বর্জন বাংলাদেশের নির্বাচনকে কলঙ্কিত করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের ভিসা না দেয়ায় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বাংলাদেশের নির্বাচনে সহিংসতায় 10 জনের মৃত্যুর খবর দিয়েছে আল জাজিরা। একই শিরোনাম করেছে রয়টার্সও। ভোট কারচুপির অভিযোগের তদন্ত হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। জেলায় জেলায় অশান্তি, 14 জনের মৃত্যু এমন শিরোনাম করেছে ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার। এছাড়া এনডিটিভি, ডন সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এসেছে বাংলাদেশের নির্বাচনের খবর। ক্লেমন খেলার সংবাদ এবার।
মেলবোর্ন ক্রাইস্ট চার্চ টেস্ট। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে 137 রানে হারিয়ে 4 ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেছে 2-1 ব্যবধানে। ক্রাইস্ট চার্চে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডও 423 রানে জিতেছে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট। মেলবোর্নের বৃষ্টির কারণে শেষ দিনে লাঞ্চের পর শুরু হয় খেলা। শেষ রাত 11:25 আমাদেরকে ফোন করুন প্রতি শুক্রবার। আমি এখন কি করব? কত যে কথা ছিল তোমারে পারিনি যে। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে। কে আছে এমনি ধীরে ডাকবে আমায়, চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে। জীবন খাতার প্রতি পাতা। কেবল শিরোনামগুলো আরেকবার। চলছে সংসদ নির্বাচনের ভোট গণনা। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটে এগিয়ে আওয়ামী লীগ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ, মন্তব্য সিইসির। আজকের নির্বাচন জাতির সাথে নিষ্ঠুর, প্রহসন বলেছেন মির্জা ফখরুল। দেশ ও জাতির জন্য দীর্ঘকালীন ক্ষতির আশঙ্কা। বিএনপির শোচনীয় পরাজয় সাম্প্রদায়িক অপশক্তির সাথে সখ্যতার কারণেই, বলেছেন ওবায়দুল কাদের। সহিংসতায় সারা দেশে নিহত 13, ভোট জালিয়াতির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ঐক্যফ্রন্ট ও জাপা সহ বিভিন্ন দলের অর্ধশতাধিক প্রার্থীর ভোট বর্জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ টপ 10। আমন্ত্রণ রইল ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ সঙ্গে থাকায়।